গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করবো। আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে একদম চলে এসেছি নতুন একটা ব্লগ স্টার্ট করবো বলে। আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিন কি কি করবো, কি কি খাবো। তো ভিডিওটা দেখতে থাকো, লেটস স্টার্ট। তো সকাল সকাল বসে পড়লাম আমি আমার পছন্দের মিল্কশেকটা বানাতে, যেটা আমি রোজ সকালে খাই। তো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম চানা, কাজু বাদাম, কিশমিশ, সাথে কাঠবাদাম আর চীনাবাদাম সবগুলোকে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য সবগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন সবগুলো থেকে আমি চোকাগুলো ছাড়িয়ে নেব। কাঠবাদাম আর সাথে যে চীনাবাদামটা ভিজানো ছিল ওগুলোরই চোকা ছাড়িয়ে নেব। সবগুলো চোকা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দেওয়ার পর আমি সাথে দিয়েছিলাম কিছু কাজু আর খেজুর, আর দিয়েছিলাম কলা আর গুড়। কারণ গুড়টা দিলে গ্যাস হয় না, খেলে অ্যাসিডিটি হয় না, বিন্দাস তুমি হজম হয়ে যাবে সব কিছু। আর সাথে মিল্ক দিয়ে আমি সবটা ভালো মতে স্মুথি করে নিয়েছি। আর দুটো জায়গায় আমি ঢেলে নিচ্ছি, কারণ আমি একা খাবো না, সাথে আমার দিদিকেও খাওয়াবো। তাই দেখো আমি দুটো জায়গায় ভালো মতে ঢেলে নিচ্ছি একদম ক্লিন ব্যাপার। এটা তো অনেকটাই টেস্টি আর অনেকটা হেলদি হয়, তোমরা সবাই জানো। আর এটা আমি এখন খাবো বৃষ্টি দেখতে দেখতে, কারণ আজ সকালেও মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছিল। আর বাইরের ওয়েদারটা তো কি বলবো, কারণ কিছুদিন ধরে এতটা বৃষ্টি হচ্ছে, ত্রিপুরাতে প্রচুর পরিমাণ বন্যা হচ্ছে, তোমরা সবাই জানো। আর আমি এদিকে বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছিলাম আর কি। আর মা বাইরে রান্না বান্না করছিল। দেখো মা কিন্তু বৃষ্টির মধ্যেও রান্না করে যাচ্ছে, মা কিন্তু মার দায়িত্ব ঠিকই পালন করছে। আমরা যতই ঘরে বসে থাকি না কেন, মা কিন্তু ঠিকই করছে মার কাজটা। তারপর মা বললো যে একটু পুর বানাবে, তার জন্য নারকেলটা কুড়িয়ে দিতে। তো আমি এসে বসে বললাম মাকে একটু হেল্প করার জন্য। তো আমি নারকেলটা ভালো মতো ফেটিয়ে নিলাম। নারকেলের জলটা না একটু টেস্ট ছিল না, তাই আমি আর টেস্ট করিনি, দিদিকে দিয়েছিলাম, দিদি বললো ভালো নয়। তারপর আমি নারকেলটা ভেঙে ভালো মতো কুড়িয়ে নিয়েছিলাম। আর নারকেল কুড়ানোর সময় না আমার কীরকম জানি একটা ফিলিং হয়, কীরকম যেমন আমার হাতের আঙুলটা কেটে যাবে, এই কোণে আঙুলটা আর কি। তখন আমি কত সুন্দরভাবে কোণে আঙুলটাকে সব কিছু থেকে দূরে দূরে রাখছি, কারণ আমার খালি ফিল হচ্ছিলো যে কোণে আঙুলটা কেটেই যাবে। তার জন্য এইভাবে করে করেছিলাম আমি নারকেলটাকে। তো তারপর দেখো সব কিছু করে টেরে মার কাছে গিয়েছিলাম আমি। তো মার কাছে যাওয়ার পর দেখি মা এখানে কুমড়োগুলোকে ভালো মতো কেটে নিয়েছে। আর চাল কুমড়োর জালি যেটা হয় ওটা দিয়ে আজ পুর বানানো হবে বাড়িতে। তো এটার মধ্যে ভালো করে পুরটা ভরে বানানো হবে। এদিকে দেখো নারকেলের পেস্টটা পুরো রেডি। এর মধ্যে দেওয়া হচ্ছে নারকেল, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন সব কিছু দিয়ে পেঁয়াজ টেস্ট দিয়ে ভালো মতো পেস্ট করেছে। এখন মা পুরটাকে বানিয়ে এই যে দেখালাম না ব্যাটারটা, ওটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে। তো দেখো এখানে মা পুরটাকে ভালো মতো ভরে নিচ্ছে এর মধ্যে, যাতে খেতে অনেকটা টেস্টি হয় এটা। এদিকে মাকে বললাম যে দেখো তোমার গায়ের রঙটা না ভিডিওতে কি কালো আসছে। মা বললো আমি তো কালোই, কিন্তু তোরটা দেখ। তা আমি আমার হাতটা নিয়ে দেখছিলাম, আমার হাতটাও কালো আসছে। তারপর আমি এসে বললাম স্নান করতে, স্নান টান করে একটু খাবার খেতে। এদিকে উনি তো খুব ঘুমে। তা আমি তো কিছুই খাইনি, শুধু পুর আর ভাত, এই দুটো জিনিস আমার খুব পছন্দের এই পুরটা। তার জন্য ভাত আর পুরি নিয়েছি আমি। গরম গরম ভাতের সাথে না এই পুরটা অনেকটাই টেস্টি লাগে, কি বলবো। যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো, আর যারা খাওনি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, বলছি তো অনেক টেস্টি। তারপর খাওয়ার পর আমি দিয়েছিলাম একটা ঘুম থেকে উঠে থেকে সন্ধ্যা হয়ে গেছে আর বৃষ্টিটাও কমে গেছে। তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখো নেক্সট ভিডিও। টাটা।